হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে প্রতি বছরের মতো এই বছরে কিন্তু অগ্নিবীর বায়ুর ভ্যাকান্সি চলে এসেছে। তুমি যদি ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করতে চাও তাহলে এই ভ্যাকান্সির মাধ্যমে অগ্নিবীর হিসাবে তুমি কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করতে পারবে। দেখো, এক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস তুমি যদি হয়ে থাকো, তুমি যদি আর্টস নিয়ে পাস করে থাকো, কমার্স নিয়ে পাস করে থাকো বা সায়েন্স নিয়ে পাস করে থাকো, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো এবং তোমার যদি হাইট 157 সেন্টিমিটার থেকে থাকে, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো এবং এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে পূর্ণ করে নাও, এয়ারফোর্সে জয়েন করে নাও। প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রথমত ভ্যাকান্সি বার হয়, এরপরে কিন্তু ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান নেভির ভ্যাকান্সি চলে আসবে। ইন্ডিয়ান নেভিতে তোমরা যারা এমআর এবং এসএসআর এর জন্য অপেক্ষা করছিলে, তোমাদের ভ্যাকান্সি চলে আসবে। এবং ইন্ডিয়ান আর্মিতে তোমরা যারা জিডি, টেকনিক্যাল ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ট্রেডম্যান এইসব ভ্যাকান্সির অপেক্ষায় তোমরা যারা বসে আছো, তোমরাও কিন্তু খুব শীঘ্রই ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অগ্নিবীর বায়ুর ভ্যাকান্সি চলে এসেছে। এখানে তোমরা কিন্তু নোটিফিকেশানও পেয়ে যাবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কবে থেকে করতে পারবে সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং A to Z ইনফরমেশান কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। তো এখানে তোমরা নোটিফিকেশান দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট ফর অগ্নিবীর বায়ু ইনটেক তোমরা দেখতে পাচ্ছ 1/2026, অর্থাৎ 2026 ব্যাচের কিন্তু ভ্যাকান্সি তোমাদের চলে এসেছে এবং 2025 ব্যাচের যে ভ্যাকান্সি সেখানে তার ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশ করে তোমাদের আগেই দেওয়া হয়েছে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ রেজাল্ট অফ ফেজ অন অনলাইন এক্সাম ফর অগ্নিবীর বায়ু ইনটেক, তোমরা দেখতে পাচ্ছ 02/2025 ইন অ্যাভেলেবল। এখানে কিন্তু তাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে 2025 ব্যাচের। ওকে, আর 2026 ব্যাচের যে ভ্যাকান্সি তার নোটিফিকেশান চলে এসেছে। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কবে থেকে কিভাবে অ্যাপ্লিকেশান করবে। দেখো, অ্যাপ্লিকেশান করার জন্য তোমরা কিন্তু গুগল বা ক্রমে গিয়ে টাইপ করবে অগ্নিপথবায়ু.cdsc.in। এটা টাইপ করলে কিন্তু এইরকম পেজে তোমরা চলে আসবে। এখানে ক্যান্ডিডেট লগ ইন তোমরা একটা অপশান দেখতে পেয়ে যাচ্ছ। এই অ্যানাউন্সমেন্ট অপশান থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের নাম নতুন পেজ চলে আসবে। এখানে প্রথমত কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখো তোমাদের এটা কিন্তু লগ ইন পেজ এবং এই পেজে কিন্তু তোমরা লগ ইন হয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে। আর নাম রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু প্রথমত কিন্তু তোমাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করার সময় কিন্তু তোমাদের যে অ্যাপ্লাই লিঙ্ক তোমাদের খোলা হবে, সেখানে কিন্তু তোমরা তোমাদের নামটা রেজিস্ট্রেশন করতে পারবে। তবে এখন কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ করা হয়নি। যখন তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হবে তখন নাম রেজিস্ট্রেশন করে তুমি কিন্তু লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। নোটিফিকেশানটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে বা টেলিগ্রামে গিয়ে সার্চ অপশানে ফোর্স একাডেমি সার্চ করলেই তোমরা কিন্তু টেলিগ্রাম পেয়ে যাবে। তো সেখানে জয়েন হতে পারো বা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় বায়ুসেনা, ইন্ডিয়ান এয়ারফোর্স প্রতি বছর কিন্তু তোমাদের জানুয়ারি মাসে ভ্যাকান্সিটা বার হয়ে থাকে। এরপরে কিন্তু আর্মি এবং নেভির ভ্যাকান্সি চলে আসবে। মার্চ পর্যন্ত কিন্তু ভ্যাকান্সি কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো, ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর বায়ু ইনটেক তোমরা দেখতে পাচ্ছ 01/2026 আন্ডার অগ্নিপথ স্কিম। 2022 পর এটা কিন্তু আর্মি, নেভি এবং এয়ারফোর্স অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং তাদের নাম কিন্তু অগ্নিবীর নাম দিয়ে দেওয়া হয়েছে। এর আগে তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ারম্যান নাম ছিল এবং XY গ্রুপ হিসাবে তোমাদের ভ্যাকান্সি রিলিজ হতো। তো এখানে দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন ডেট, অর্থাৎ তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে। তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু যে লিঙ্কটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। 7 জানুয়ারি থেকে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন, তার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে 7 জানুয়ারি থেকে এবং 27 জানুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করবে। দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি আর্মিতে 1 মাস ধরে অনলাইন অ্যাপ্লিকেশান চলে, নেভিতে এবং এয়ারফোর্সে কিন্তু 15 থেকে 20 দিন অনলাইন অ্যাপ্লিকেশান চলে। তো এখানে তোমাদের 20 দিন মতো অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। এর মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। আর এখানে দেখো অনলাইন এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ 22 মার্চ 2025 নাগাদ কিন্তু তোমাদের অনলাইন এক্সামিনেশান হতে চলেছে, অর্থাৎ মার্চ মাসে কিন্তু শেষের দিকে তোমাদের এক্সামিনেশান সেটা কিন্তু হবে। প্রথমে কিন্তু তোমাদের CBT এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ অনলাইন এক্সামিনেশান। সেটা তোমাদেরকে আগেই দেখো বলে দিয়েছি। এখানে তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটও আমি দেখিয়ে দিয়েছি।
এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেটও আমি তোমাদেরকে বলে দিলাম, 7 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে 1 জানুয়ারি 2005 থেকে 1 জুলাই 2008 মধ্যে। 1 জানুয়ারি 2005 থেকে 1 জুলাই 2008 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ওকে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে 21 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা থাকতে হবে। আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, তুমি যদি সায়েন্স নিয়ে থাকো তবুও আবেদন করতে পারবে। তুমি যদি আদার সায়েন্স সাবজেক্ট অর্থাৎ কমার্স এবং তুমি যদি আর্টসের প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তুমি যদি ভোকেশনালের প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তো প্রথমত বলে দিচ্ছি, তুমি যদি সায়েন্স নিয়ে থাকো উচ্চ মাধ্যমিকে এইচএসে, তাহলে কিন্তু সায়েন্স ক্যাটাগরিতে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে দেখো উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তোমাকে, সেক্ষেত্রে তোমাদের ম্যাথমেটিক্স এবং ফিজিক্স থাকতেই হবে, ইংলিশ তো সকলের থাকে, এবং তাতে কিন্তু তোমাদের 50% মার্ক কিন্তু তোমাদের থাকতে হবে। ওকে, উচ্চ মাধ্যমিকে 50% এবং ইংলিশে কিন্তু তোমাদের 50% নাম্বার থাকতেই হবে। যদি উচ্চ মাধ্যমিকে তোমাদের সায়েন্স শাখা নিয়ে তোমার 50% রয়েছে কিন্তু ইংলিশে দেখা যাচ্ছে 40 রয়েছে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। সব বিষয় মিলিয়ে 50% এবং ইংলিশে কিন্তু তোমাদের 50-এর ওপরে থাকতেই হবে। তাছাড়াও তুমি যদি 3 ইয়ার ডিপ্লোমা কোর্স পাস হয়ে থাকো ইঞ্জিনিয়ারিংয়ের এইসব স্ট্রিম নিয়ে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স বা ইনস্ট্রুমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এইসব স্ট্রিম নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো এবং 50% মার্ক এবং ইংলিশে 50% নাম্বার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও তুমি যদি 2 ইয়ার ভোকেশনাল কোর্স পাস হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ভোকেশনালে ফিজিক্স, ম্যাথ অবশ্যই থাকতে হবে এবং তাতে 50%, টোটালে 50% এবং ইংলিশ ভোকেশনালে থাকতে হবে। ভোকেশনালে তো অবশ্যই ইংলিশ থাকে, সেখানেও কিন্তু তোমাদের 50 নাম্বার থাকতে হবে। এবার দেখো তুমি যদি আর্টস এবং কমার্সের প্রার্থী হয়ে থাকো, এখানে দেখো তোমাদের আর্টস এবং কমার্সের প্রার্থী তুমি যদি হয়ে থাকো তাহলে তোমাদের টোটালে 50%, ইংলিশে 50% নাম্বার থাকতে হবে। আর এখানেও তুমি যদি ভোকেশনাল আর্টস বা কমার্স নিয়ে পাস হয়ে থাকো সেখানেও 50% এবং ইংলিশে 50% থাকলে তুমি কিন্তু টোটালে 50% এবং ইংলিশে 50% থাকলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। আর এখানে হাইট দেখো, ম্যান্ডেটরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এইগুলো কিন্তু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড এগুলো কিন্তু থাকতেই হবে, একদম ম্যান্ডেটরি। এখানে দেখো ফিমেল এবং মেল অর্থাৎ মেল ফিমেল উভয়েরই ক্ষেত্রে হাইট কিন্তু 152 সেন্টিমিটার। 152 সেন্টিমিটার তোমার কিন্তু উচ্চতা থাকতে হবে মেল ফিমেল উভয়েরই। আর ফিমেলেরও দেখো 152 সেন্টিমিটার। তবে যারা নর্থ ইস্ট থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে 147 সেন্টিমিটার। ওকে, এবং যারা এখানে দেখতে পাচ্ছ লাক্ষাদ্বীপ থেকে যারা বিলং করছে তাদের হাইট 150 সেন্টিমিটার। ওকে, নেক্সট দেখো এখানে সিলেবাস, তার সঙ্গে সঙ্গে ওজন বলে দেওয়া হয়েছে। এখানে ওয়েট দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি ওয়েট কিন্তু তোমাদের মিনিমাম 45 কেজি প্লাস তোমার যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে কোয়ালিফাই করে যাবে। আর এখানে দেখো মেলের ক্ষেত্রে বুকের ছাতি হতে হবে 77 নর্মাল এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাদেরকে 82 সেন্টিমিটার করতে হবে। আর ফিমেলকে 5 সেন্টিমিটার কিন্তু নর্মাল চেস্ট যা থাকুক না কেন ফিমেলকে কিন্তু 5 সেন্টিমিটার ফুলাতে হবে। আর এখানে দেখো হেয়ারিং, তোমাদের ভালো হেয়ারিং থাকতে হবে, হেয়ারিং কাট, ডেন্টাল পয়েন্ট যেটা সেটা কিন্তু 14 ডেন্টাল পয়েন্ট কিন্তু তোমাদের থাকতে হবে। জেনারেল হেলথ কিন্তু ভালো থাকতে হবে। জেন্ডার কিন্তু মেল ফিমেল থাকতে হবে। প্রেগনেন্সি, ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা যদি প্রেগনেন্ট হয়ে থাকো, প্রেগনেন্সি তোমাদের যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু তুমি আনফিট হয়ে যাবে, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। আর এখানে ভিজিবল অ্যাক্টিভিটি দেখো তোমাদের 6/12 ইচ খারাপ চোখে এবং ভালো চোখে 6/6 কিন্তু তোমাদের চোখের ক্ষমতা বা ডিস্টেন্স যেটা সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে যেটা বলা হয়েছে তোমরা সকলে জানো, অগ্নিপথ স্কিম 4 বছরে কিন্তু তোমাদের চাকরি, চুক্তিভিত্তিক চাকরি। 75%কে কিন্তু রিটায়ার্ড করে দেওয়া হবে এবং 25%কে পার্মানেন্ট হিসাবে কিন্তু রেখে দেওয়া হবে। এখানে অগ্নিপথ স্কিমের পুরো ডিউরেশন দেওয়া হয়েছে। প্রথম বছর কত স্যালারি থাকবে, দ্বিতীয় বছর কত স্যালারি পাবে, তৃতীয় বছর কত স্যালারি পাবে, চতুর্থ বছর কত স্যালারি পাবে, কত স্যালারি কাটা হবে, কত স্যালারি তোমাদেরকে দেওয়া হবে অ্যাকাউন্টে পাবে এবং এককালীন তোমাদেরকে কত স্যালারি তোমাদেরকে প্যাকেজ দেওয়া হবে রিটায়ার্ডের সময় সেটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে এবং কী কী ফ্যাসিলিটিস থাকবে সব কিছু কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো এগুলো আমি আর তোমাদেরকে বলছি না, এগুলো সকলেই জানো এবং তোমাদেরকে রিটায়ার্ডের সময় অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দেওয়া হবে এবং তুমি যদি 25%-এর মধ্যে আওতায় আসতে পারো তাহলে তুমি কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। ওকে, তো এটা কিন্তু এখানে তোমাদের সাবসাব বলে দেওয়া হয়েছে।
এখানে দেখো এক্সামিনেশনের সময় তুমি কিন্তু মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস যেগুলো হয়ে থাকে সেগুলোকে তুমি কিন্তু নিয়ে যেতে পারবে না, সেগুলো অবশ্যই তোমাকে ঘরে রাখতে হবে। প্রথমে তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করবে, অনলাইন তোমাদের টেস্ট হবে ফেজ 1-এ। প্রথমত ইমেল আইডিতে তোমরা কিন্তু 48 থেকে 72 ঘন্টা আগে তোমরা কিন্তু এক্সামিনেশনের খবরটা পেয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমরা কীভাবে করবে না করবে পরবর্তী সময়ে তোমাদেরকে জানিয়ে দেবো। সেখানে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু পরীক্ষা সেন্টারে চলে যাবে যেখানে তোমাদের পরীক্ষা হবে। সায়েন্স সাবজেক্ট নিয়ে তুমি যদি অ্যাপ্লিকেশন করো তাহলে 60 মিনিট তোমাদের সময় থাকবে। ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশ সিবিএসসি সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের এক্সামিনেশনের যে প্যাটার্ন সেটা কিন্তু হবে। আর তুমি যদি আর্টসের প্রার্থী হয়ে থাকো 45 মিনিট সময় থাকবে, সেম সিলেবাস কিন্তু থাকবে। এখানে সিলেবাসে কিছু চেঞ্জেস করা হয়েছে, যেমন তোমাদের রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। আর সায়েন্স সাবজেক্ট বা আদার দেন সায়েন্স সাবজেক্ট যারা টোটাল দুজনের ক্ষেত্রে কিন্তু 85 মিনিট সময় থাকবে। সেখানে টোটাল যে সিলেবাস সেটা কিন্তু থাকবে দুজনের ক্ষেত্রে 85 মিনিট। আর আলাগের ক্ষেত্রে অর্থাৎ আলাদাভাবে কিন্তু 45 মিনিট এবং 60 মিনিট কিন্তু সময় কিন্তু তোমাদের থাকবে। আর তোমাদেরকে বলে দিচ্ছি হিন্দি ইংলিশে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। সিবিটি কম্পিউটার বেসড টেস্ট তোমাদের এক্সামিনেশন হবে। আর 0.25 করে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর তোমাদের কেটে নেওয়া হবে। এখানে কালার প্রিন্ট তোমাদেরকে অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করতে হবে। এখানে সব কিছু বলে দেওয়া হয়েছে। এটা কিন্তু ফেজ 2তে আইএসবি পেন্সিল, ইরেজার, স্টেপনার, তার সঙ্গে সঙ্গে গুলু, স্ট্রিক, স্টেপলার, এগুলো কিন্তু ব্ল্যাক, ব্লু বল পেন, এগুলো কিন্তু তোমাদেরকে সেকেন্ড স্টেপের জন্য নিয়ে যেতে হবে। এবং যাবতীয় অরিজিনাল ডকুমেন্টস তুমি যদি প্রথমে পরীক্ষায় পাস করো তাহলে এগুলো কিন্তু তোমরা নিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এনসিসি, এবিসি সার্টিফিকেট থেকে থাকলে, স্পোর্টসম্যান তুমি যদি হয়ে থাকো স্পোর্টস সার্টিফিকেট, তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল তোমাদের যদি কোনো স্কিল সার্টিফিকেট থেকে থাকে, কোনো অ্যাচিভমেন্টে তুমি যদি অংশগ্রহণ করে থাকো, হসপিটালিটি বা লজিক্যাল বা ডান্সিং বা টাইপিং স্কিল বা স্পোর্টস বা কম্পিউটার সার্টিফিকেট, যে কোনো যাই থাকুক না কেন সেটা তোমরা কিন্তু নিয়ে যাবে। এগুলো কিন্তু এখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে সেকেন্ড স্টেপের জন্য। আর এখানে সেকেন্ড স্টেপে কী হবে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো তোমাদেরকে 1600 মিটার কিন্তু তোমাদেরকে রানিং করতে হবে। তুমি যদি পরীক্ষা পাস করো সেকেন্ড স্টেপের জন্য তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। 1600 মিটার তোমাদের রানিং হবে উইথ 7 মিনিট 7 মিনিট তোমাদের সময় থাকবে মেলের ক্ষেত্রে। আর মেয়েদের বেলায় এখানে দেখতে পাচ্ছ 8 মিনিট অর্থাৎ 8 মিনিট সময় থাকবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 10 বার তোমাদের পুশ আপ থাকবে 1 মিনিট সময়, 10 বার সিট আপ থাকবে 1 মিনিট সময় এবং 20 বার স্কোয়াটস থাকবে 1 মিনিট সময়। এটা কিন্তু ব্রেক টাইম কিন্তু তোমাদের দুবার কিন্তু 2 মিনিট ব্রেক আপ করে কিন্তু তোমাদেরকে এটা কিন্তু করতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে 10 বার সিট আপ এবং 15টা স্কোয়াটস কিন্তু তোমাদেরকে করতে হবে। ব্যাস এগুলো হয়ে গেল। তারপরে কিন্তু অ্যাডাপ্টেবিলিটি 1, অ্যাডাপ্টেবিলিটি 2 টেস্ট তোমাদের হবে। এই দুটো কমপ্লিট করলেই মেডিকেল এক্সামিনেশনে যেসব পার্টসগুলো তোমাদের চেক হয় সেগুলো কিন্তু তোমাদের চেক হবে, এখানে বলে দেওয়া হয়েছে। দেন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এভাবে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। ক্লাস 10 পাসের যে সার্টিফিকেট সেটা লাগবে, 12 ক্লাস সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, ছবি লাগবে। তার সঙ্গে সঙ্গে তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থী হয়ে থাকো ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট, কালার, পাসপোর্ট সাইজ রিসেন্ট তোমাদেরকে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। টেকেন নট বিফোর নভেম্বর 2024 অর্থাৎ নভেম্বরের আগে কিন্তু ফটো তোলা হলে চলবে না, রিসেন্ট ফটো তুলতে হবে। 10 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। তবে এখানে কিন্তু একটা বলে দেওয়া হয়েছে যেটা প্রতি বছর বলা হয়ে থাকে, যে ফ্রন্ট তোমরা দেখতে পাচ্ছ ফ্রন্ট যে তোমাদের যেটা ফ্রন্ট তুমি ফটোর যে ফ্রন্ট সেখানে তোমরা দেখতে পাচ্ছ ইন লাইট ব্যাকগ্রাউন্ড উইথ আউট ফেস মাস্ক অ্যান্ড হেড যেন তোমাদের ক্লিয়ার থাকে, কোনো প্রকার ফেসে যেন মাস্ক বা টুপি বা ক্যাপস যেন কোনো প্রকার না থেকে থাকে। এবং এখানে যে তোমাদের মেন পয়েন্ট সেটা হলো যে তুমি যখন ফটোটা তুলবে, ঠিক আছে, তুমি যখন ফটোটা তুলবে তখন কিন্তু দেখো হিজ হেয়ার চেস্ট হোয়াইট, হিজ হেয়ার নেম অ্যান্ড ডেট অফ ফটোগ্রাফ টেকেন ক্লিয়ারলি রিটেন অন ইট হোয়াইট, দেখতে পাচ্ছ চক ইন ক্যাপিটাল লেটার্স। অর্থাৎ তুমি যখন ফটোটি তুলবে সেই ফটোতে কিন্তু তুমি ফটোটা তুলবে ক্লিয়ার ফটো হতে হবে এবং ফটোতে একটা ব্ল্যাক স্লেট নিয়ে নেবে এবং সাদা চকে তুমি ক্যাপিটালে তোমার নাম এবং যে ডেটে তুমি ফটোটা তুলছো সেই ডেটটা কিন্তু মেনশন করে থাকতে হবে এবং সেই ফটো তুলে সেটা কিন্তু তোমাদেরকে ফটো হিসাবে দিতে হবে। ওকে, ফটোটা 20 কেবি থেকে 50 কেবির মধ্যে এবং সিগনেচার 10 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু তোমাদেরকে দিতে হবে। আর এক্সামিনেশন ফিস তোমাদেরকে 550 টাকা কিন্তু নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু এটা তোমাদেরকে কাটাতে হবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাদেরকে জানাবে আর আরও ভিডিও তোমাদেরকে করে দেব। ধন্যবাদ।